এই যে আপনারা আমার হাতে একটা ছোট্ট কার্ড দেখছেন। এই কার্ডটার নাম আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড। এই কার্ডটা আমরা বাংলাদেশের যারা মা-বোনেরা আছেন তাদের হাতে দেব এটা। ভোটের কালি নাশকতি নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে বিএনপি এবং এই বক্তব্যটা স্বয়ং প্রধানমন্ত্রী দিয়েছেন এবং মেইনলি ফ্যামিলি কার্ড ইস্যুতেই এই কথাটা বলেছেন। উনি প্রতিশ্রুতি দিচ্ছেন ফ্যামিলি কার্ড দিবেন প্রত্যেককে এবং এসপি সাহেবের ওয়াইফ কিংবা সচিব সাহেবের ওয়াইফ, বড় বড় ব্যবসায়ীর ওয়াইফ সবাইকেই দিবেন রাফলি 4 কোটি ফ্যামিলি কার্ডের চিন্তা ভাবনা ওনার মাথায় আছে। উনি এটাও বলেছেন হয়তো সচ্ছল যারা তারা নিবেন না, ডিসিএসপি সাহেবের বউয়েরা নিবেন না। ভালো কথা, নিবেন না এটাই বা বলেন কেন? কারণ আমরা জানি আমি মাস শেষে যদি 2,500 টাকা পাই কিংবা সেই সমমানের সেই সমমূল্যের খাদ্য সামগ্রী পাই, নেব না কেন? অবশ্যই নিব। ঠিক আছে, তারপর যদি কেউ না নেয় না নেবেন সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন প্রসঙ্গে 2,500 টাকা যদি পার পরিবার লাগে এবং 4 কোটি কার্ডের জন্য লাগবে মাসে 10,000 কোটি, বৎসরে লাগবে 1,20,000 কোটি টাকা, যেটা আমাদের রাফলি আমাদের বাজেটের বাৎসরিক বাজেটের 6-এর 1 অংশ। একটা বিরাট অঙ্ক। এই টাকাটা কোথা থেকে আসবে সেই সঠিক ব্যাখ্যা নাই, তবে প্রশ্ন এখানে অবান্তর এই কারণে এগুলো আসবে আমাদের জাতীয় রাজস্ব থেকে, আর জাতীয় রাজস্ব মানেই আমাদের টাকা। এই যে আমরা আমাদের টাকা থেকে এই টাকাটা দেয়া হবে, কিন্তু কৃতিত্ব হবে বিএনপি সরকারের তথা ফাইনালি ব্যক্তি তারেক রহমান সাহেবের, অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রীর। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে এটা কতখানি যৌক্তিক বা এটা নিয়ে আমরা বিকল্প চিন্তা করতে পারি কিনা। এই প্রক্রিয়ায় যদি আমরা শুধু টাকা দিই তাহলে কি হবে? টাকাটা এটা অনেকটা রিলিফ দেওয়ার মতো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আলটিমেটলি এই কার্ডগুলো ডিস্ট্রিবিউট করতে হবে দলীয় লোকের মাধ্যমে। আমরা অতীত রেকর্ড দেখেছি যে রিলিফের খাদ্য সামগ্রীও দলের মাধ্যমে বন্টন করতে গেলে আলটিমেটলি লোকাল এলাকার যে দলীয় নেতা বা কর্মী ঠিক তাদের মধ্যে এটা বন্টন হয়, অন্য কোথাও হয় না। এটা মুখে যে যতই বলুক ওগুলোতে আমাদের কিচ্ছু আসে যায় না। এই কারণে আমরা নিজের চোখে সেগুলো দেখি। সে কারণে বলছি এটা আমি খারাপ অর্থে নিচ্ছি না, কিন্তু আমি বিকল্প প্রস্তাব দিচ্ছি, সেটা কতখানি গ্রহণযোগ্য হতে পারে সেটাই আজকের ভাবনার বিষয়। এখন যদি আমরা 1 লক্ষ কার্ডের চিন্তা করি, 1 লক্ষ কার্ডে আসবে 2,500 টাকা করে দিলে 2.5 কোটি টাকা। এই 2.5 কোটি টাকা আমরা 1 লক্ষ পরিবারকে দিয়ে দিলাম। দিন শেষে কি হবে? তারা দান খয়রাত নিল, খাওয়া দাওয়ার পর শেষ, এবং তারা যেখানে আছে সেখানেই কিঞ্চিত সচ্ছলতা তাদের হবে। কিন্তু বিকল্প চিন্তা যদি আমি করি এবং এইভাবে যদি টাকাটা বন্টন হয় কার্ডের মাধ্যমে, আমার দেশে কর্মসংস্থান হবে না, বেকারত্ব দূর হবে না, শুধু আমি মাস শেষে টাকা পাবো এবং খাবো আর সরকারের প্রশংসা করব। বাট সেটা হবে না আলটিমেটলি, কারণ আমি বারবার বলছি দলীয় লোকের মধ্যে ডিস্ট্রিবিউট করলে আপনার দলের লোকের ভিতরেই এটা সীমাবদ্ধ থাকবে এবং তারা সেই টাকাটাকে এনজয় করবে। এবং একটা পরিবারের দিন 5টা 7টা 10টা কার্ড নিতে পারে, তাহলে মাসে 25,000 টাকা তার আসবে। 4টা কার্ড নিতে পারলে 10,000 টাকা আসবে। আপনি লিখে রাখেন, এই হবে মিসইউজ অফ ফান্ড। এবং সাধারণ লোকের উপরে যখন যাবেন বর্তাবে এবং সাধারণ লোকের উপরে দেখা যাবে এটার জন্য ট্যাক্স ভ্যাট এগুলো বৃদ্ধি করবেন, আপনার রাজনৈতিকভাবে আপনার বদনাম হবে এবং কাজের কাজ কিছুই হবে না, বেকারের জায়গায় বেকার থাকবে। কিন্তু বদনাম হবে এই রাষ্ট্রের টাকা ভিন্ন প্রক্রিয়ায় দলের মধ্যে বন্টন হয়েছে। আমি যদি বিকল্প চিন্তা করি তাহলে কি হতে পারে? মাত্র 1 লক্ষ পরিবারের কার্ড যদি 2,500 করে ধরি তাহলে 2.5 কোটি টাকা হয়। আচ্ছা, 2.5 কোটি টাকা যদি আমি এইভাবে চিন্তা করি, আমরা যে সমস্ত পরিবারে আমরা টাকাটা দিব, হতদরিদ্র পরিবার, সেই পরিবার থেকে যদি একটা 18, 20, 22 বছরের একটা ছেলে বা মেয়ে যেই থাকুক না কেন, তাদেরকে যদি আমরা চিন্তা করি যে তাদেরকে জনশক্তি, তাদেরকে ম্যান পাওয়ার হিসেবে গড়ে তুলবো, অর্থাৎ দক্ষ হাতে কলমে কাজ, কারিগরি শিক্ষা, প্রফেশনাল ইলেকট্রিশিয়ান হতে পারে, ওয়েল্ডার হতে পারে, মেয়েদের ক্ষেত্রে নার্স হতে পারে, এইরকম যদি আমরা তৈরি করি, তৈরি করার পর যদি আমরা রাষ্ট্রীয় খরচে তাদেরকে ট্রেনিং দিয়ে তৈরি করে রাষ্ট্রীয় খরচে বহির্বিশ্বে পাঠাই এবং তার আগে বহির্বিশ্বে গিয়া কাকুতি করা, সোজা বাংলা আমি বলবো, এই আমরা রিলিফ ফান্ডের টাকাও খুঁজি, জাকাতের টাকাও খুঁজি, সেক্ষেত্রে আমার ফরেন মিনিস্টার যদি
বহির্বিশ্বে গিয়া হাতে পায়ে ধরে বলে ভাই আমার ম্যান পাওয়ার নাও, এবং তারা যদি বলে আমরা এই ম্যান পাওয়ারের লোকগুলো নিব, এই রকমের যারা দক্ষ টেকনিক্যাল কাজ জানে এগুলো, সেই মোতাবেক যদি আমরা তাদেরকে ট্রেনিং দেওয়াই দিতে পারি এবং তাদের পিছনে যদি আমরা 2.5 লক্ষ টাকা করে, মানে অর্থাৎ যাতায়াত সহ এবং ট্রেনিং সহ যদি 2.5 লাখ টাকা খরচ করি, তাহলে 2.5 কোটি টাকা আমরা 100 লোক বাইরে পাঠাইতে পারি। এবং বাইরে পাঠাইলে যেটা হবে, 1 নম্বর ওই পরিবারটা পার্মানেন্টলি একটা সচ্ছলতা দিয়ে চলে গেল, 2 সে ভিক্ষাবৃত্তি বা রিলিফের মধ্যে থাকলো না, 3 বেকারত্ব কমবে, কর্মসংস্থান বাড়লো, 4 ফরেন রেমিটেন্স আসবে। এবং সেক্ষেত্রে এদেরকে শর্ত দেওয়া যেতে পারে এইরকম যে তোমাদেরকে রাষ্ট্রীয় খরচে পাঠাবো, কিন্তু তোমরা তোমাদের আয়ের থেকে পর্যায়ক্রমে এটা 2 বছরের ইনস্টলমেন্ট হতে পারে, 3 বছরের হতে পারে, যেভাবেই হোক না কেন এটা ইনস্টলমেন্টের মাধ্যমে সরকার আবার টাকাটা ফেরত নেবে। বিষয়টা যদি ভালো করে ভাবেন, আমার কাছে মনে হয় অনেক সুন্দর একটা বিষয়। এতে যে জিনিসগুলো হবে, ফরেন রেমিটেন্স আসবে, বেকারত্ব দূর হবে, কর্মসংস্থান হবে, মানুষকে আমরা এই রিলিফ দিয়ে একটা অলস জাতিতে রূপান্তরিত করব না, এবং এটা ইউজলেস হবে, এবং এই জনগণের টাকার উপরে বা জনগণের ট্যাক্সের উপরে প্রভাব পড়বে, জনগণের প্রভাব নিয়ে আপনার রাজনৈতিক বিপর্যয় ঘটবে। বিষয়টা ভেবে দেখবেন, এক্ষুনি ছুঁড়ে ফেলবেন না, মানুষের মতামতগুলোকে গুরুত্ব দেন। এটা ভালো চিন্তা, সুস্থ চিন্তার কথা বলছি। ফ্যামিলি কার্ড দেওয়া কোনোভাবেই, এই 2.5 টাকা করে দেওয়া কোনোভাবেই সুচিন্তা নয়। বিষয়গুলা ভেবে দেখবেন মাননীয় প্রধানমন্ত্রী। আমি সবার পক্ষে বলছি, আমরা এটা আশা করছি যে আপনার সুনজর চাই আমাদের এই বক্তব্যের প্রতি। ভোট দিতে চাই। আপনারা জানেন কয়েকদিন পরে নির্বাচনে আপনাদের রায় আল্লাহ সরকার গঠনে সক্ষম হব। কিন্তু সরকার গঠন করলে কাজ তো করতে হবে দেশের জন্য, দেশের মানুষের জন্য। তাহলে কি কি কাজগুলো করব? একজন রাজনৈতিক কর্মী হিসাবে, রাজনৈতিক দল হিসাবে অনেকগুলো কাজ আমাদের করার আছে। তার ভিতরে কয়েকটি কাজের কথা আপনাদের সামনে আমি আজকে তুলে ধরতে চাই। প্রথমে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বা আপনাদের সামনে আমার একটা পরিকল্পনার কথা বলবো, যেটা এই দেশের কোটি কোটি মা বোনদের জন্য। সেটা হচ্ছে এই যে আপনারা আমার হাতে একটা ছোট্ট কার্ড দেখছেন, এই কার্ডটার নাম আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড। এই কার্ডটা আমরা বাংলাদেশের যারা মা বোনেরা আছেন তাদের হাতে দেব। এটা এখন হয়তো কেউ কেউ বলতে পারেন, আমরা কি সকল মা বোনের কাছে এই ফ্যামিলি কার্ডটা পৌঁছে দিব? না, সেভাবে করছি না, করছি তবে একটু অন্যভাবে। বাংলাদেশে আমরা যদি পরিবার হিসেবে দেখি, 4 কোটি পরিবার আছে বাংলাদেশে। 70% মতন গ্রামে থাকেন, 30% মতন পরিবার শহর অঞ্চলগুলোতে থাকেন। আমরা কাজটি শুরু করব পরিবার ভিত্তিক। প্রথমে গ্রাম থেকেই শুরু করব, শহরেরও কিছু কিছু অংশ নেব। যেই শহরের যেই অংশগুলোতে সাধারণত দরিদ্র, নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষ পরিবারগুলো থাকেন, সেই পরিবারগুলোকে দিয়ে। এখন আসেন আপনাদেরকে বলি কাদেরকে দেব। ধরুন আপনি একজন গৃহিণী, আপনি একজন মা, আপনার পরিবারের সদস্য সংখ্যা হয়তো 5 বা 6। আপনি যদি মা বা গৃহিণী হয়ে থাকেন, তখন আপনার কাছে আমরা পৌঁছবো এবং পৌঁছে আপনার কাছে এইরকম একটি ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড দিব। এই কার্ডটির মধ্যে আপনার নাম থাকবে, এই কার্ডটির মধ্যে একটি নাম্বার থাকবে, এই কার্ডটির মধ্যে মেয়াদ থাকবে, এবং এই কার্ডটির মধ্যে স্ক্যানিং করার মতন একটা দাগ থাকবে অনেকগুলো। এখন আপনি হয়তো জিজ্ঞেস করতে পারেন যে এই যে 4 কোটি পরিবার বললাম, একবারে সব 4 কোটি পরিবারকে দেব? 4 কোটি পরিবারকে হয়তো আমরা একবারে সব দিতে পারবো না। আমরা ধীরে ধীরে পরিবারগুলোর কাছে যাব, তবে আমাদের চেষ্টা থাকবে সকল পরিবারের কাছে পৌঁছানোর। এখন আসেন, এই ফ্যামিলি কার্ড তো দিলাম, কিন্তু লাভটা কি হলো তাহলে আপনার? লাভটা হচ্ছে এইরকম, এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা প্রতি মাসে আপনার কাছে, অর্থাৎ আপনি যেই মা বা যে গৃহিণী আপনি, আপনার কাছে আমরা প্রতি মাসে 2 থেকে 2,500 টাকা হয় নগদ, অথবা আপনার পরিবারের যে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, 5 জনের পরিবার হিসাব ধরে প্রয়োজনীয় যে খাদ্য সামগ্রী,
এরকম কতগুলা খাদ্য সামগ্রী আমরা আপনার কাছে পৌঁছে দিব। তাহলে কি হয়? ধরেন আপনার পরিবারের যে ৫ জন বা ৬ জন ম্যাক্সিমাম এই পরিবারের ধরেন মাসিক খাবার বা বাজার খরচ, একদম খুব প্রয়োজনীয় বাজার খরচ হয়তো মাসে ৫-৬ হাজার টাকা। এখন আপনাকে যদি সরকার থেকে প্রতি মাসে ২ থেকে ২.৫ হাজার টাকা দেওয়া হয়, অথবা ২ থেকে ২.৫ হাজার টাকার সমপরিমাণ মূল্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী আমরা সরকার থেকে যদি আপনাকে দিতে পারি, তাহলে এই মুহূর্তে আপনার পরিবারে যে ২ থেকে ২.৫ হাজার টাকা খরচ হচ্ছে, যেটি এখন আপনি নিজে থেকে খরচ করছেন, এটির একটি সাপোর্ট আপনি পেলেন, এটির একটি সহযোগিতা আপনি পেলেন। ফলে বা যে অর্থ খরচ হচ্ছে ওটা কিনতে, সেই টাকাটি আপনি আস্তে, আস্তে জমাতে শুরু করতে পারলেন। এখন জমিয়ে তো নিশ্চয়ই রাখবেন না। আমরা মনে করি আমাদের মা এই অর্থটা যদি সহযোগিতাটা যদি পান তারা, তাহলে এই অর্থটি আপনি খরচ করবেন প্রথমেই একজন মা তার সন্তানের স্বাস্থ্যের জন্য খরচ করবেন যাতে সন্তানটি একটু ভালো খেতে পারে, বা সন্তানদের লেখাপড়ার পিছনে আপনি খরচ করবেন যেন আপনার সন্তান একটু ভালো লেখাপড়া করতে পারে। তারপরে যদি আপনি সেখান থেকে সাশ্রয় করতে পারেন, সেখানে আপনি কি করবেন? নিশ্চয়ই আপনি যদি গ্রামে থাকেন অথবা শহরে থাকেন, যেখানে থাকেন, নিশ্চয়ই আপনি খোঁজে নেবেন যে ছোট্ট কোনো বিনিয়োগ যদি আপনি করতে পারেন, যেখান থেকে আপনার সংসারের একটা ছোট্ট হলেও একটা এক্সট্রা একটা অতিরিক্ত একটা আয় আপনার কাছে আসবে, যেটি দিয়ে আপনি আপনার সংসারের কাজে ব্যবহার করতে পারবেন। প্রিয় মা বোনেরা, আমরা চাই এই ফ্যামিলি কার্ডটির মাধ্যমে একটি, একটি করে পরিবার, সারা বাংলাদেশে যে ৪ কোটি পরিবার আছে, এই পরিবারগুলোর যারা দরিদ্র, অতি দরিদ্র, নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, প্রথমে এই পরিবারগুলোকে এই সহযোগিতাগুলো পৌঁছে দেওয়া। যার ফলে তারা আস্তে, আস্তে করে তারা অর্থনৈতিক ভিত্তিটা যাতে